আচ্ছা, আমি নতুন যে প্লাগইনটা ইনস্টল করেছি সেটা একটু কি কাজ করে আপনাদের একটু আমি দেখাই। ধরেন আমি একটা সিঙ্গেল রেসিপিতে যাই। কোনটায় যাব? এরকম একটা যাই যেটা আমি করেছি জিনিসটা। সবগুলোতে আমি এটা করি নাই। এটা মূলত একটা কার্ড বানায় আপনার রেসিপির, ঠিক আছে? সো ধরেন আমি এই প্লাগইনটাই করেছি, এই পোস্টটাই করেছি। তো এখানে আসলে আপনি একটা অপশন দেখবেন জাম্প টু রেসিপি, এটাই ক্লিক করলে এরকম একটা কার্ড এসে পড়বে এবং এই কার্ডটায় মূলত পুরো রেসিপিটা দেওয়া। এবং এটার সুবিধা হলো গিয়ে রেসিপিটা গোছানো থাকে, প্লাস এই প্লাগইনটা একটা রেসিপি স্কিমা দেয়, যেটা গুগলকে বোঝাতে সাহায্য করে যে আমার এই আর্টিকেলটা একটা রেসিপি আর্টিকেল। এছাড়াও আপনি এখানে সব টেকনিক্যাল ইনফরমেশন দিতে পারবেন একটা রেসিপি সম্পর্কে। এটা মানুষজনের পছন্দ করে আর কি, হ্যাঁ। রেসিপি স্কিমাও ইজিলি দেওয়া যায়। আপনি এখানে সোশ্যাল ফুটমার্ক ইউজ করতে পারবেন, লাইক আমি খালি পিন্টারেস্ট ইউজ করেছি এখানে। রিভিউ দিতে পারবে আপনার ভিজিটররা এখানে। সো অনেক কিছু এখানে করা যায়। মূলত রেসিপি আর্টিকেলগুলোর জন্য এই প্লাগইনটা অনেকে ইউজ করে, তো তাই আমি করতেছি আর কি। এরকম একটা জিনিস আপনি করতে পারবেন। তো এটা আপনি কেমনে করবেন এটা আমি আপনাকে দেখাই এখন। সো আপনি পিন্টারেস্টে, আমি আমার প্রোফাইলে এসেছি এবং আসার পর আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমি একটু অ্যানালিটিক্সে যাব। আমার টপ যে রেসিপিগুলো সেগুলোতে আমি এই কার্ডটা ইউজ করবো, কারণ সবগুলোতে করার মতো সময় এখন আমার নাই। সো আমি জাস্ট টপগুলোতে করব। আমি আউটবাউন্ড ক্লিক দিয়ে সর্ট করব। এখন আমার টপ সিঙ্গেল রেসিপি কী কী আছে এগুলো হলো আমার সব আমার রাউন্ড আপ, কোনো সিঙ্গেল রেসিপি না। তো এটা একটা সিঙ্গেল রেসিপি, এটা সিঙ্গেল রেসিপি, এগুলোতে আমি করে ফেলেছি অলরেডি। এইটাতেও করেছি। আমার এখন এইটাতে আমরা করতে পারি চাইলে। এটাতে আমি এখনও করি নাই, সো এটা আপনাদের আমি করে দেখাই জিনিসটা। তো আচ্ছা, এই রেসিপিটাই আমরা এই কার্ডটা অ্যাড করব। আগে আপনাকে একটু প্লাগইনটা আমি দেখাই নিই। প্লাগইনটা হলো কি এইটা ফ্রি প্লাগইন, সো কোনো প্যারানোর কিছু নাই। প্লাগইনটার নাম হলো গিয়ে আপনার কই গেল, এই যে ক্রিয়েট বাই মিডিয়াভাইন, ঠিক আছে? মিডিয়াভাইন দিয়ে এই প্লাগইনটা করা হয়েছে। এটা খালি ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন। এরপর কিছু সেটিংস আছে, এত জটিল কিছু না। আমি যদি ক্রিয়েট কার্ডে যাই, এরপর সেটিংসে যাই, আপনি আমার সেটিংসগুলো দেখে রাখেন। এইগুলা মোটামুটি ফলো করলে হয়ে যাবে। এখান থেকে আপনি নানান স্টাইল সিলেক্ট করতে পারবেন। মোস্ট অফ দ্য জিনিস তারা দিয়েই দেয়, ঠিক আছে? সো আপনি এটা দিয়ে 3 ধরনের কার্ড বানাতে পারবেন। রেসিপির জন্য কার্ড, তারপর হাউ টু আর্টিকেলের জন্য কার্ড, আর লিস্টিকেলের জন্য কার্ড। তো আমরা লিস্টিকেলটা ইউজ করব আশা করি রাউন্ড আপ আর্টিকেলগুলোর জন্য। আর সিঙ্গেল রেসিপিগুলোর জন্য আমি জাস্ট রেসিপিটা ইউজ করতেছি। তো আমি এটা খালি অন করে রাখছি, পরে আমি চাইলে এটা অন করে ফেলতে পারি। এটা অন করে দেওয়া যায়। এরপর এখানে যা যা আছে এগুলো আপনি পড়ে পড়ে বুঝে নিন, অথবা আমারটা ফলো করতে পারেন, আপনার ইচ্ছা। এই আর কি, এগুলো দিয়ে দেখেন, ঠিক আছে? সো এখানে প্রো আছে, প্রো তাদের একটা অপশন আছে, এগুলো আমি অন করে রাখছি। আর তাদের এখানে রেজিস্টার করলে আপনি এক্সট্রা কিছু ফিচার পাবেন। সো রেজিস্ট্রেশনটা এখন কাজ করতেছে না কোনো একটা কারণে। সো এটা হইলে আমি পরে আপনাদের জানাবো না। সো এক্সটার্নাল লিঙ্ক সাপোর্টটা আপনি রেজিস্টার করলে পাবেন, বাট কেন জানি রেজিস্ট্রেশনটা কাজ করতেছিল না, একটা সমস্যা হচ্ছিল, যে এই প্রবলেমটা হচ্ছে। সো আমি তাদেরকে ইমেল করছি, দেখি তারা কোনো রিপ্লাই দেয় কিনা। এনিওয়ে, তো এটা হলো গিয়ে মূল প্লাগইনের সেটিংসটা। সো এখন আমরা এখানে একটা কার্ড বানাবো, ঠিক আছে? সো আমি এডিট রেসিপিসে যাই, আমি ডাইরেক্ট এখান থেকে বানাবো। সো আমি বানাবো একদম নিচে, ওকে? সো আমি নিচে আসলাম। এখন আমি স্ল্যাশ দিয়ে ক্রিয়েট না, রেসিপি, এই যে রেসিপি অপশনটা আপনি দেখছেন, এই ব্লকটা এটা ক্রিয়েট করবেন। ক্লিক করার পর হোয়াটস দ্য টাইটেল অফ ইউর রেসিপি। সো এখানে আমরা একটা টাইটেল দিব, ওটমিল ড্রপ কুকিজ, মূল জিনিসটা ফ্রম ওয়ার্ল্ড ওয়ার টু, ক্রিয়েট কার্ড। সেখানে অথরের জায়গায় ক্লিক করলে আপনার অথরটা আসবে, অথর দিবেন। ছবির জায়গায় আমরা এই কুকিজের ছবি দিয়ে দিব। সো এখানে ক্লিক করব, ক্লিক করে ওটমিল কুকি, আচ্ছা কুকি লিখে, তাইলেও পাবো অনেকগুলো। এটা ক্যারট কুকি, যে ওটমিল ওয়ার কুকি, ওট পোটেটো কুকি, এটাই সম্ভবত, দেখি তো, হ্যাঁ এটাই। সো এটা আমরা চুজ করে ফেললাম, সুন্দর দেখাচ্ছে। ইয়েল্ড মানে হলো গিয়ে আপনার
এই রেসিপি দিয়ে কয়টা আপনি খাবার বানাবেন, লাইক এই রেসিপির ক্ষেত্রে এখানে কয়টা বিস্কিট আপনি বানাতে পারবেন, কয়টা কুকি বানাতে পারবেন। তো আমি যে প্রম্পট আপনাদের দেখাইছি সেখানে ইয়েল্ড বললে এই যে আপনার 24 কুকিজ, এটাই হলো কি আপনার ইয়েল্ড, ঠিক আছে। সো এখানে আমি 24 দিব। ওকে, ডায়েটের জায়গায় আমি আপাতত কিছু দিচ্ছি না, কারণ আমি নিজেও শিওর না এগুলা কোন ক্যাটাগরিতে পড়ে। ডেসক্রিপশনে আপনি এখান থেকে একটা ডেসক্রিপশন দিতে পারেন কোনো কিছু একটা, বা আপনি চাইলে হিস্ট্রিটা কপি করে চ্যাট জিপিটিতে যাবেন, গিয়ে তাকে বলবেন আমি আগে করছিলাম এই যে এখানে আমি করছিলাম লাইক রাইট এ 1 সেন্টেন্স সামারি, এটা দিবেন। যে সামারি সে দিয়েছে এটা আমরা এখানে দিয়ে দিব। আল্লাহ, এত কি আসছে! আচ্ছা, এখানে আমরা দেখেন এটা আমরা ফরম্যাটে সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, সো ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। এখন ক্যাটাগরির মধ্যে আমরা সিলেক্ট করব World War II। কুইজিনে সিলেক্ট করব আমরা কি কুইজিন, এটা দেখি আমেরিকান। সো আমি আমেরিকান দিব, এসে পড়ছে। আর যদি আপনি আগে থেকে অ্যাড করা না থাকে আমেরিকান লিখে অ্যাড টার্ম দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমার অ্যাড করা ছিল, এটা আমি দিলাম। এরপর টাইমের ক্ষেত্রে কুকিং টাইম 12 মিনিট, প্রেপ টাইম 15 মিনিট। কুকিং টাইম 12, খালি 12 লিখবেন, আর প্রেপ 15, আপনার মিনিট লেখা লাগবে না, ঠিক আছে। সো অটোমেটিক এখানে 27 মিনিট সব ক্যালকুলেট করে ফেলবে। তো এখন ইনগ্রিডিয়েন্টসগুলো দিব আমি। আচ্ছা, ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সব সিলেক্ট করে ফেলবো, করে আমি এখানে ডিটেলে দেওয়া আছে, আমি এটা বাল্কে নিব, বাল্কে নিয়ে আমি পেস্ট করে দিব, তাহলে এগুলো সুন্দর মতো এসে পড়বে। আর যদি আপনার কখনো ইনগ্রিডিয়েন্টগুলো এরকম হয় যে গ্রুপ গ্রুপ করে দেওয়া, যেমন ধরেন আপনি ধরেন একটা কেক বানাবেন, এখন আপনার কেকের জন্য যে ধরেন আপনার ইনগ্রিডিয়েন্টগুলো চ্যাট জিপিটি আপনাকে গ্রুপ করে দিয়েছে, যেমন ধরেন ড্রাই ব্যাটার বানাতে কী কী লাগবে, ওয়েট ব্যাটার বানাতে কী কী লাগবে, আইসিং বানাতে কী কী লাগবে, এগুলা গ্রুপ গ্রুপ করে দিয়েছে, তখন আপনি ডিটেল ইউজ করে এই গ্রুপ সহ এগুলো করতে হবে, ঠিক আছে। তো আমি এটা আপাতত নর্মালটাই করি, এটা দিয়ে রাখলাম, দেখেন অটোমেটিক সে বুলেট লিস্ট করে দিয়েছে। এখন ইনস্ট্রাকশনগুলো দিতে হবে। সো ইনস্ট্রাকশনে আমি এটা কপি করব। আচ্ছা, আগে 1 থেকে 5 কপি করলাম। এইখানে এসে আমি জাস্ট পেস্ট করে দিব, বাট এতে যেটা হয় আপনার এখানে একটু ঝামেলা হয় ফরম্যাটে। সো আমি কি করব, এটাকে ব্যাকস্পেস দিয়ে উপরে নিয়ে যাব। এখন দেখেন আপনি যতই ব্যাকস্পেস দিন এটা আবার আগের জায়গায় আসে না, সো এর কারণে একটু কাহিনী করা লাগে। এখানে আমি নর্মাল নিব, নর্মাল নিয়ে আবার H3 দিব, তাইলে এটা ঠিক হয় জিনিসটা, ঠিক আছে। ওকে, এখন নোটস, আমাদের নোটস সেকশনও আছে। ও, আমাদের তো কিছু 2টা স্টেপ আগে আছে, 6-7, এটা কপি করে নিব, কপি করে নিয়ে এখানে দিয়ে দিব। ওকে, এখন নোটস আছে, সো নোটসগুলো আপনি কপি করবেন, কপি করে দিয়ে দিবেন। সব কিছু কিন্তু এখানে সুন্দর মতো পপুলেটেড হচ্ছে। ওকে, এরপর যেটা আপনি করবেন সেটা হলো গিয়ে, আপনার যদি এই রেসিপিটা কোনো ভিডিও থাকে তাহলে এটা ভিডিওর ইউআরএলটা দিয়ে দিতে পারেন। তারপর আপনি এখানে চাইলে কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্ক থাকলে এখানে অ্যাড করতে পারেন, অ্যাড প্রোডাক্টে গিয়ে, ঠিক আছে। আমার আপাতত নাই, সো আমি করতেছি না। এখন আমাদের নিউট্রিশন ভ্যালুটা দিতে হবে। সো আমরা আবার উপরে যে দেখবো এটা আমাদের 24টা কুকি দেয়, ঠিক আছে, এবং এর নিচে আমাদের নিউট্রিশনের ভ্যালুটা আছে। সো আমরা এখানে 24 দিব। ওকে, ওকে, এখন সার্ভিং সাইজ ব্যাপারটা কি? সার্ভিং সাইজ হলো গিয়ে এইখানে যে আপনি 24 বলছেন, 24টা কি? ওকে, এই জিনিসটাই বলতে হবে, 24 আপনি কি বোঝাচ্ছেন। তো প্রত্যেকটা হলো গিয়ে একটা একটা করে কুকি, এতে 24টা কুকি হয়। সো এখানে সার্ভিং সাইজ দিব আমি 1 কুকি। ওকে, সো এতে আমার টোটাল 24টা কুকি হয়। এখন যদি এখানে ধরেন আমার একটা স্যুপের রেসিপি থাকতো এবং আমি আমার সার্ভিং সাইজ এখানে দিতাম মনে করেন 6, ঠিক আছে। স্যুপের রেসিপি হইলে যদি আমি সার্ভিং সাইজ 6 দেই, তাহলে এক একটা সার্ভিং সাইজ দিয়ে কী বোঝায়? নর্মালি বোঝায় এক একটা সার্ভিং সাইজ মানে 1 বোল করে স্যুপ। সো সেখানে আমি 1 বোল লিখতাম এখানে,
সো এইভাবে এটা আপনি লিখবেন এখানে বুঝে। ওকে, এরপর যেটা করব আমরা এই ভ্যালুগুলোতে দেবো। ক্যালোরি হলো গিয়ে 120, সো আমি ক্যালোরির জায়গায় 120 দিব। তারপর হলো গিয়ে কার্বোহাইড্রেটের জায়গায় আমি 16 দিব। এরপর প্রোটিনের জায়গায় 2, ফ্যাটের জায়গায় 5। প্রোটিনের জায়গায় 2, ফ্যাট এখানে 2টা আছে, আনস্যাচুরেটেড, ট্রান্সস্যাচুরেটেড, আমরা এত কিছু জানি না, আমরা টোটাল ফ্যাট 5তে দিব। আর ফাইবার 1 গ্রাম, সুগার 7 গ্রাম। সো আমরা ফাইবারে 1 দিব, সুগারে 7 দিব। ঠিক আছে, এগুলো দিলাম। এরপর আপনি যদি আমি কিছু কিওয়ার্ড দিয়ে রাখতে পারেন, যেমন এটা একটা কুকি রেসিপি, কুকি দিলাম, ওটমিল কুকি দিলাম, ভিনটেজ রেসিপি দিলাম, ওয়ার্ল্ড war 2 রেসিপি, ওয়ার্ক টাইম রেসিপি, এগুলো দিয়ে দিলাম। এখন আপনি যে প্রিন্টারেস্ট থেকে আমি আনছি এই জিনিসগুলো, এই পোস্টটা পাইছি যেটা ভালো পারফর্ম করতেছে, সেটার ইউআরএলটা আমি দিয়ে দিব। প্রিন্টারেস্ট ডেসক্রিপশনটা আমি নিয়ে নিব এখান থেকে। প্রিন্টারেস্টের ইমেজটা আমি ডাউনলোড করে নেব। হয়ে গিয়েছে। এখন এই যে আমি স্কিমার কথাটা আপনাকে বলছিলাম, এই যে এটা স্কিমাটা, এটা সবসময় অন থাকবে, এটা আপনি অফ করবেন না। এগুলো সব ঠিক আছে, এগুলো আমাদের ধরার দরকার নাই আপাতত। সো এভরিথিং ইজ ওকে। পাবলিশ এন্ড ইনসার্ট দিব, হয়ে গিয়েছে, সেভ দিব। এখন দেখেন এখানে কিন্তু দেখেন কোনো জাম্প টু রেসিপি বাটন বা এমন কোনো কিছু নাই। আমি যদি একে রিফ্রেশ দিই, এটা আগের অবস্থাটা, দেখেন জাম্প টু রেসিপি অবস্থা এসে পড়ছে। এটা ক্লিক করলে আমরা একদম নিচে আমাদের যে ইয়াটা কার্ডটা সেখানে এসে পড়বে। আমি আবার দেখি, এই যে কার্ডের রেসিপিতে এসে পড়ছে, এই যে লোক আমাদের কার্ডটা। ওকে, এই জিনিসটা। সো এইভাবে আমি আমার টপ 4-5টা সিঙ্গেল রেসিপিতে কার্ড অ্যাড করেছি। ফ্রিতে করা যায়, করলে বেশ কিছু লাভ আছে, আপনি অনেক স্কিমাটিমা পাবেন, এটা ইউজারদের জন্য ভালো। সো আপনারাও যদি কুকিং রিলেটেড সাইট করেন তাহলে এটা করতে পারেন, বা অন্যান্য সাইটের ক্ষেত্রেও খালি রেসিপি ক্ষেত্রে যে কার্ডটা ইউজ করতে পারবেন তা না। এই যে আমি আগেও দেখাইছিলাম আপনাকে, সেটিংসে যাই, অ্যাডভান্সে যাই, 3 ধরনের আর্টিকেলে এগুলো এই কার্ডটা আপনি ইউজ করতে পারবেন, হাউ টুতেও করতে পারবেন। হ্যাঁ, আর লিস্টটা আমার ধারণা, আমি লিস্টটা এটা অন করেছি কারণ আমি যে আমার রাউন্ড আপগুলো এগুলো তো কাইন্ড অফ লিস্টিক্যাল। সো রাউন্ড আপে আমি এই লিস্টিক্যালগুলো ইউজ করব, এটা আমার টার্গেট। তো এভাবে আমি ক্রিয়েট কার্ড এই প্লাগইনটা ইউজ করতেছি। আচ্ছা, একটা ব্যাপার আমি আপনাদের ভুল দেখাইছি। আসলে আমি নতুন ইউজ করতেছি তো আমি বুঝি নাই। একটু আমি ঘাটাঘাটি করে দেখলাম। সো আমরা যখন রেসিপিগুলো বানাচ্ছিলাম, তো আপনাদের আমি এই জায়গায় এসে বলছিলাম যে কোন জায়গাটায় দাঁড়ান দেখাই, এই জায়গায় এসে বলেছিলাম যে প্রিন্টারেস্টের ইউআরএল ডেসক্রিপশন এগুলো দিতে। অ্যাকচুয়ালি এগুলো দেওয়া লাগবে না, আহ, এগুলো আপনাদের ব্ল্যাঙ্ক রাখলেই হবে। ঠিক আছে, আমি তাদের সেটিংসের ডকুমেন্টেশনটা পড়ে আমি এটা বুঝতে পারছি, এটা আগে বুঝতে পারি নাই। সো এগুলো আপনার ব্ল্যাঙ্ক রাখলেই হবে ইন 90% অফ দ্য টাইম, এখানে আপনার কিছু দেওয়া লাগবে না। এখানে মূলত যেটা বলে যে সেটা হলো কি, যদি কেউ এই কার্ড থেকে আপনার রেসিপিটাকে পিন করে, তখন আপনি যদি এখানে কোনো ইউআরএল দেন তাহলে ওই ইউআরএলে ওই পিনটা যাবে, আর না দিলে যেই রেসিপিতে এই কার্ডটা আছে ওই রেসিপিতেই পিন হবে। তো আমরা তো ওইটাই চাই। সো আমাদের এখানে কোনো ইউআরএল তো হবে না, ডেসক্রিপশন, ইমেজ এগুলো দেওয়া লাগবে না। যদি এখানে আপনি কোনো ইমেজ না দেন তাহলে এখানে যে ইমেজটা ইউজ করেছেন সেটা ইউজ হবে যখন অন্য কেউ আপনার এই রেসিপিটা এই কার্ড থেকে পিন করবে পিন্টারেস্টে। বা যদি আপনি অন্য কোনো ইমেজ চান তাহলে এখানে আপনার দিতে হবে। সো ইন মোস্ট কেসেস এগুলো আপনার কিছুই করার দরকার নেই। হ্যাঁ, সো এটা আমি ভুল বলছিলাম, আই এম সরি ফর দ্যাট। তো এইগুলো আমি একটু ঠিক করে ফেলাই। আমি যেগুলো করছি, আনসেভ চেঞ্জেস, ক্যান্সেল, সেভ ড্রাফট। আচ্ছা, একটু আমার নেট ডিস্টার্ব করতেছিল। এনিওয়ে এটা হয়ে গিয়েছে। সো আমি বাকিগুলোও করে ফেলি আপনাদের সাথে। আমি সবগুলোতে এই ভুলটা করছিলাম। সো আমি এই প্রিন্টারেস্টের ফিল্ডগুলা ব্ল্যাঙ্ক করে দিব, এগুলো দরকার নাই।
ওকে, আমরা সবগুলোর পিন্টারেস্ট ফিল্ডটা ডিলিট করে দিয়েছি। তো এখন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই ফেলি। এই যে আমি বলেছিলাম যে আমি লিস্টিক্যালে রাউন্ড আপগুলো অ্যাড করব, সো এটা আমি একটা করছি। সো করে প্রসেসটা বুঝলাম, সো এটা আপনাদের দেখায় যাতে আপনারা করতে পারেন চাইলে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হলো গিয়ে সিমিলারলি পিন্টারেস্ট থেকে আমি আমার টপ পারফর্মিং লিস্টিকলগুলো বের করব। সো এটার কাজ করছে, এখন 2 নাম্বারটা করি আমরা। এখান থেকে আমি লিস্টিকলটায় চলে যাব। আচ্ছা, আসলাম। সো এখন আমি যেটা করব, আমরা এডিট পোস্টে যাব। এটার জন্য আমরা সিমিলারলি একটা ডেসক্রিপশন বানায় ফেলবো। আমি জাস্ট আমার ইন্ট্রোটা নিয়ে তাকে বলছি একটা ডিসক্রিপশন দিতে, 1 প্যারা সামারি দিতে। আর এদিকে আমরা আমাদের লিস্টিক্যাল আর্টিকেলের নিচে চলে যাব। নিচে গিয়ে যেটা লিখবো আমি সেটা হলো একটা স্ল্যাশ দিয়ে আমি লিস্ট লিখবো, এবং দেখেন এই যে লিস্ট অপশনটা আছে, এটাই হলো গিয়ে আমাদের লিস্ট কার্ড ক্রিয়েট করার অপশনটা। সো এখানে আমরা নামটা দিয়ে দিব টাইটেলের ক্রিয়েট কার্ড। ওকে, এখন ডেসক্রিপশনটা যে আমরা বানাইলাম এইটা দিব ডেসক্রিপশন। তারপর এখানে আপনি একটা লেআউট দিতে পারেন, 4টা আছে। সো সবগুলো দেখে আমার কাছে সার্কেলটা সবচেয়ে ভালো লাগছে, আমি সার্কেলটা দিব। আপনার যদি অন্য কোনোটা দিতে মন চায় সেটাও দিতে পারেন, আপনি টেস্ট করে দেখলেই হবে। এখন আমরা লিস্ট আইটেম অ্যাড করব, ঠিক আছে? লিস্ট আইটেমের মধ্যে অ্যাড ওয়ানে যাব, এরপর আপনি প্রত্যেকটা আইটেম আপনার এগুলো অ্যাড করবেন। যেমন আমার ফার্স্টে হলো গিয়ে ব্রিটিশ ক্যারট মার্মালেইড, লিখে সার্চ করে এই যে রেসিপি ব্রিটিশ ক্যারট মার্মালেড, এটা আমি অ্যাড করে দিব। ওকে, এরপর হলো গিয়ে আমেরিকান ভিক্টোরি গার্ডেন ভেজিটেবল স্টু, এই যে রেসিপি অ্যাড করে দিব। এরপর হলো গিয়ে জার্মান এশাস কফি, এই যে অ্যাড করলাম। এরপর হলো গিয়ে ফ্রেঞ্চ চেস্টনাট ফ্লাওয়ার ব্রেড, অ্যাড করলাম। এবং লাস্টলি হলো গিয়ে সোভিয়েত ক্যাবেজ স্যুপ। কি রেট আসে না কেন? আচ্ছা, এটার নামটা আমি একটু প্রপারলি দেখি, সোভিয়েত স্টাইল ক্যাবেজ স্যুপ, এই যে আসছে। এটা 2টা আসলো কেন? আচ্ছা, আমি মনে হয় দেই, এটা দেই। আমি কি এটা 2বার আমি আর্টিকেল দিয়েছি, এটা আমি চেক করে দেখি। আমার মনে হয় এইটার জন্য যে আমি একটা কার্ড বানাইছি, এই কার্ডটাকে সে আরেকটা আইটেম হিসেবে নিচ্ছে আর কি, এই কারণে 2টা আসছে। নাহলে আমার তো এক রেসিপি 2বার দেওয়ার কথা না। আমি যদি এখানে সোভিয়েত লিখে সার্চ করি, হ্যাঁ আমি একবারই দিয়েছি। সো এটা ওইটা আমি যেহেতু আলাদা একটা কার্ড বানিয়েছি এই কারণে মনে হয় 2বার দেখাচ্ছিল। যাক, এটাও দিয়ে দিয়েছে। এখন যেটা আমাদের করতে হবে সেগুলো প্রত্যেকটা আইটেম আমরা একবার একটু দেখে নিব। সো আমাদের এটার নাম ডেসক্রিপশন আছে, এটার নাম আছে, ডেসক্রিপশন নাই। সো আমার ডেসক্রিপশনটা দিতে হবে। ডেসক্রিপশনটা আমি এখান থেকে নিয়ে নিব, ডেসক্রিপশন দিয়ে দিলাম, শেষ। এখন পরেরটা, শেষ। এখন পরেরটা, and lastly this one দিয়ে দিলাম। দেখেন প্রত্যেকটা অটোমেটিক কিন্তু ছবি এসে পড়েছে।
ওকে, বাকি সব কিছু এরকমই থাকবে, আর কিছু নাই। এখন আমরা যেটা করব, পাবলিশন ইনসার্টে দেব। পাবলিশন ইনসার্ট দিলাম। এখানে কেন ছবি আসতেছে না? আমরা তো সার্কেল ইউজ করেছি। আচ্ছা ঠিক আছে, সেভ দিয়ে দেখি। এই যে এটা হলো গিয়ে আমাদের এই কার্ডটা, প্রত্যেকটা এখানে আছে। এটা একটা লিস্টিকল কার্ড। এখানে আপনি লিস্টিকল যে আপনার স্কিমাটা, সেটা সম্ভবত তার ইউজ করে, এবং এখান থেকে আপনি যে কোনো রেসিপিতে ক্লিক করলেই সে নিয়ে যাবে আপনাকে। ওকে, আমি একটু দেখি তো আমার সুপের রেসিপিটা ক্লিক করলে কই নেওয়া যায়। হ্যাঁ, এটা তো নিয়ে আসতেছে, ঠিকই আছে। ঠিক আছে। ওকে, সো এইভাবে লিস্টিকলটা আপনি দিতে পারেন এই প্লাগইনটা ইউজ করে।